2 বছরে 2বার বনভোজনের দাওয়াত পাইছি। এছাড়া তো আমি কিছু পাই না, যেটা পাই না আমি বলবো কেন। নিপুণের সাথে ওভাবে আসলে কথাও বলা যায় না। সমিতিতে গেলে সাধারণ সম্পাদক সভাপতি বৈশা থাকে, কথাই বলে না, চেনেই না যেন, এরকম ভাই। এগুলি খারাপ ভাই, যাদের মাঝে তেল আছে তারা তেল দেয়। জায়েদ খান দেখলে কিন্তু একটা গিফট পাইতাম রোজার ঈদে চাঁদে, সেটা মনে হয় পাই নাই, আমি পাই নাই, আর কেউ পাইতে পারে। তো কাঞ্চন ভাই একটা ফোন দেন 2 বছরে, আপনি তো একটা ফোন দেন, আপনি সভাপতি, কোনো কারণেই আপনি একটা ফোন দিতে পারেন নাই, আমাদের একটু খবর নিতে পারতেন। এবার খেলা হবে ভাই, এইবার নির্বাচনে খেলা হবে, কারণ হচ্ছে যে ডিপজল ভাই, মিশা ভাই আসলে নিপুণের সাথে ওভাবে আসলে কথাও বলা যায় না। কালকে বিদায় নিয়ে আসবো, তাকে বারবার বলি চলে গেলাম, তো আমার সাধারণ সম্পাদক সেটা বলে ও কর্ণপাতই করেন নাই। তো আমাদের লিডার, আমাদের কথাটা সবার আগে শুনতে হবে। নিপুণের যে টার্গেট ছিল যে উনি সিনেমা বানাবেন বা সিনেমা হবে, কই সিনেমা হলো, আমি তো ওনার রেফারেন্সে আমি একটা ছবিও করতে পারি নাই। সে আমাকে বলে নাই যে অমুক ছবিতে তোমার জন্য একটা ক্যারেক্টার রাখছি, ওইটা তুমি করো, ভালো লাগবে তোমার। বা আমার আদার সার্জারি শিল্পী হয়তো তার গ্রোথের কিছু খুব পার্সোনালি যেসব পার্সন ছিল হয়তো তারা করছে, আমি তো শিল্পী সমিতি মেম্বার হিসেবে তার কাছ থেকে আমি ওইরকম কোনো কাজ পাই নাই, কিন্তু ডিপজল ভাইয়ের কাছ থেকে পাইছি। ডিপজল ভাই নিজে প্রডিউসার, প্রযোজনা পরিচালনা করেন, ওনার ছবি করছি আমি। আবার মিশা ভাই কোনো ছবিতে গেলে তুই অমুকরে একটা ফোন দিস, একটু যোগাযোগ রাখিস, ছবিটাতে ক্যারেক্টার আছে, আমি যতটুকু গল্প শুনছি। তো এমন তো হওয়া উচিত ভাই, আমরা কাজ করবো যেখানে টিভি মিডিয়ার একটা লোক এসে কাজ করলে দেয়ার আর নট ইউর ভোটার, তার সাপোর্টটা তুমি পরে পাবা যখন সে মেম্বার হবে, কিন্তু রানিং আমি আছি, আমাকে সাপোর্টটা যদি তুমি তো প্রপার সাপোর্টটা পাচ্ছ, অন্তত ভোটটা তো পাবা। তো সেই থিম থেকে তুমি যদি সাপোর্টটা করো তাহলে এটা আমার প্লাস ছিল, এটা তো আমি পাই নাই। সফলতা, আমি তো কি সফলতা কি, সফলতার মাপকাঠিতে যদি আপনি মাপেন, জায়েদ খান দেখলে কিন্তু একটা গিফট পাইতাম রোজার ঈদে চাঁদে, সেটা মনে হয় পাই নাই, আমি পাই নাই, আর কেউ পাইতে পারে, আমি পাই নাই। আবার কাঞ্চন ভাই তো একটা কথা বলে, শিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ার, তো কয়জন শিল্পী ভাই খবর নিলে আপনি ফোনই তো দিতে, আপনি আজ পর্যন্ত কাঞ্চন ভাই একটা ফোন দেন 2 বছরে, আপনি তো একটা ফোন দেন, আপনি সভাপতি, কোনো কারণেই আপনি একটা ফোন দিতে পারেন নাই, আমাদের একটু খবর নিতে পারতেন। আপনি কখন একটা ফোন দিচ্ছেন যে চিকন আলী কি খবর, ভালো আছো ভাই, তাতে আমার ভিতরে একটা মানে একটা ফিলিংস থাকতো না, আমার সভাপতি ফোন দিচ্ছে, তাহলে 10 জনকে বলতে পারবো। এই যে এখন আপনি আমাকে প্রশ্ন করছেন এই 2 বছরের প্রাপ্তি কি, আমি আপনাকে এখন হলপ করবো না কাঞ্চন ভাই আমার ফোন দিছে, নিপুণ আমার ফোন দিয়ে খবর নিছে। আমরা তো বেশি লোক নাই ভাই, 400-500 জন লোক, আপনি 2 বছরে প্রতিদিন 2 জন করে দেন, তাহলে কতজন হচ্ছে হিসেব করেন তো, 365 আর 365, তাহলে এইভাবে আমরা কতজন তোমার ফেভারিট হয়ে যাইতাম। আমি কিছু পাই নাই, তো কি পাবো, দাওয়াত পাইছি, বনভোজনের দাওয়াত পাইছি, 2 বছরে 2বার বনভোজনের দাওয়াত পাইছি। এছাড়া তো আমি কিছু পাই না, যেটা পাই না আমি বলবো কেন। সে আগে তো মান্না ভাই ছিলেন, রুবেল ভাই ছিলেন, মিজু ভাই ছিলেন, আহমেদ শরীফ ভাই ছিলেন, মাহমুদ কলি ভাই ছিলেন, ভাইরে ভাই এরকম হয় নাই, কি একটা সবার মধ্যে একটা কম্বিনেশন ছিল, কি একটু ভালোবাসা ছিল, পাওয়া যায় না ভাই এগুলি। আমি ওই সমিতিতে গেলে সাধারণ সম্পাদক সভাপতি বৈশা থাকে, কথাই বলে না, চেনেই না যেন, এরকম ভাই। এগুলি খারাপ ভাই, যাদের মাঝে তেল আছে তারা তেল দেয়। আমরা শিল্পী ভাই, তোমাকে বানাইছি তো আমাদের সুখ দুঃখের কথা শোনার জন্যই, তুমি কথাই বলো না তাহলে ভাই হবে না, এগুলি হবে না। প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতি কই বাস্তবায়ন ভাই। নিপুণ অনেক ছবি করছে, তো নিপুণ ছবি করছে, অনেক ছবি করছে, কই আমাকে কল করা হয় না, আমাকে বলা হয় নাই যে ওই ছবিটা তুমি করো, হয় না। তো একটা কাজ ভালো করেছিল নিপুণ, সেটা হচ্ছে যে ওই যে ইন্ডিয়ান ছবিটা বাংলাদেশে আসবে, সেখান থেকে একটা পার্সেন্টেজ শিল্পী সমিতিতে জমা হবে, এটা ভালো ছিল। কিন্তু এটা শিল্পী সমিতিতে জমা হলে কি হয়, আমরা যখন কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হই, সেটা সমিতি থেকে একটা পাই, আমরা ওই সহযোগিতা পাই, এটা ভালো ছিল। সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাইছে পরবর্তীতে আমরা আর জানি না, আমরা জানতে পারি নাই। তার আরেকটা সফলতা হচ্ছে যে সে আসার পর একটা পিকনিক করেছিল, আর একটা পিকনিক করলো আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা যেতে পারলাম, গতবার যাই না, এবার গেছিলাম। আর একটা সফলতা হচ্ছে যে শিল্পীদের পদ
অনেক শিল্পী আছে যারা ওই যে আগের ইয়েতে খাড়ি রয়েছে, সেটা সফলতা না ব্যর্থতা বলবো সেটা আমি জানি না। কারণ হচ্ছে যে শিল্পী সেই হবে যাকে রাস্তায় হাঁটলে বিরক্ত করবে দর্শক। শিল্পী সেই হবে যাকে দেখলে ওই যে এরে দেখছি, এমন হওয়া উচিত। আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। আমি নির্বাচনও করব না যে আমি ভয় পাচ্ছি যে আমাকে ওনারা ভোট দিবে না, আমি নির্বাচন করব না। কিন্তু আমার কাছে এটা মনে হয় আপনি কোন স্বার্থে যদি এটা করে থাকেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আর যদি স্বার্থ ছাড়া বলেন তাহলে এটা আপনার সফলতা। উনি আমাদের কথা দিয়েছিলেন যে অ্যাভেলেবেল ছবি হবে, ছবি করবেন বা ওরকম প্রযোজক নিয়ে আসবে। আমাদের শিল্পী সমিতির ইয়েতে কিন্তু আমাদের একজন বড় মাপের একজন মানুষ আসছিলেন, মেবি উনি হলো মিরপুরের এমপি সাহেব, ওনাদের ভদ্রলোক। ওনাকে দিয়ে এরকম কিছু প্রডিউসার আনতে পারতেন, প্রযোজক আনতে পারতেন। এখন ভাই সব শিল্পী তো আর সবার পক্ষে নেই। আর আমার মত চেঞ্জ হইতে কতক্ষণ লাগে? দেখা যাবে আমার মত চেঞ্জ হয়ে গেছে। মানুষের মন তো ভাই, আজকে আমার কি হবে আমি কালকে, আজকে আমার কি যেই দিন যাচ্ছে কালকে কি হবে আমি তো জানি না। তো সো অ্যাডভান্স এটা বলে কই হবে না। আর শিল্পী সমিতির ইলেকশনটা অনেক টাচি ইলেকশন।